ঢাকা মহানগর দক্ষিণ জামাতের কিছুক্ষণ আগে কিন্তু সমাবেশটা শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষজন কিন্তু পল্টনের যে মোড়ে সেখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং সেক্রেটারি গোলাম তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা সকাল 11টা নাগাদ দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এই যে পল্টনের যে মোড় সেখানে জড়ো হয়েছেন এবং এখানে জড়ো হওয়ার পাশাপাশি আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে বিভিন্ন যে দাবি দেওয়া কিংবা গত 1 বছর আগে আসলে যে বাংলাদেশের বিরুদ্ধে আসলে যে পক্ষ দাঁড়িয়েছিল এবং ছাত্র জনতার যে বিজয় হয়েছে সেসব বিষয় নিয়ে আসলে তারা কিন্তু বলছেন। আজকে এই যে স্বৈরাচারের পতন এবং জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির যে উদযাপন সেই উদযাপন কিন্তু করছে জামাতে ইসলামী এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র কেন্দ্রীয় ভাবেই নয় এর বাইরেও আসলে ঢাকা মহানগরের যে মহানগরগুলো আছে অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম সহ যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু তারা নানাভাবে কর্মসূচি পালন করেছেন এবং এখান থেকে নেতাকর্মীরা যেটা বলছেন যে আসলে তারা এর ঠিক 1 বছর আগেও তারা এভাবে সভা মিছিল সমাবেশ যেগুলো আসলে করার কথা কিংবা নাগরিক যে অধিকার রাজনৈতিক দলগুলোর যে অধিকার সেগুলো আসলে তারা করতে পারেননি, তবে 1 বছর পর এসে তারা এই যে মুক্ত বাতাস কিংবা গত 5 আগস্টের পরে তারা কিন্তু সেগুলো আসলে করতে পারছেন। ফলে আজকে তারা কিন্তু এখানে নির্বিঘ্নভাবে এসেছেন এবং গত 1 বছর যাবত তারা কিন্তু আসলে জামাতে ইসলামী বলছে যে তারা ঠিক নির্বিঘ্নভাবেই কিন্তু আসলে তাদের দলীয় যে কার্যক্রম সেটা পরিচালনা করছেন এবং সেই উদযাপন করতে আসলে দলে দলে দলটির যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু পল্টন মোড়ে হাজির হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে একেবারে পল্টনের যেই মোড় রয়েছে অর্থাৎ নজরুল ইসলাম সরণি সেই সরণি থেকে শুরু করে একেবারে পল্টনের যে নয়া পল্টন সেই নয়া পল্টনের কাছাকাছি পর্যন্ত নেতাকর্মী ছড়িয়ে গিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই আজকে সকাল নাগাদ কিন্তু জামাতে ইসলামীর যেই ঢাকা মহানগর উত্তর রয়েছে সেই উত্তরের নেতাকর্মীরা মহাখালীতে একটি সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে আমরা ঠিক তার 1 ঘন্টা পরপরই দেখেছি ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মীরা আছেন তারা একটি আয়োজন করেছেন গণমিছিল এবং সমাবেশের। এখন সমাবেশ চলছে প্রায় ঘন্টাখানেক যাবত এবং এই যে পল্টন থেকে কিছুক্ষণ পরই আসলে সেক্রেটারি জেনারেল বক্তব্যের পর পল্টন থেকে কিন্তু মিছিলটি শাহবাগে যে শেষ হওয়ার কথা। যদিও আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত নানা ধরনের স্লোগান এবং মিছিল নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বলাই যায় যে সব মিলিয়ে প্রায় ঘন্টাখানেকের মধ্যে মিছিলটি শেষ হওয়ার কথা। এই ছিল পল্টন থেকে সবশেষ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পল্টনে সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এখান থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, দিনব্যাপী নানা আয়োজনের কথা আমরা জানি, অনুষ্ঠান শুরু হয়েছে কিনা জানাবেন। শাফিন, জুলাই পুনর্জাগরণ দিবস আজ, সেই 5 আগস্ট 2024-এ যেই ফ্যাসিবাদের পতন ঘটেছে সেটি আবারও 1 বছর ঘুরে আবারও সেই 5 আগস্ট 2025 আজকে কিন্তু এই দিনটিকে ঘিরে বিশেষ অনেকগুলো আয়োজন রয়েছে। তার মধ্যে প্রধান যে আকর্ষণ সেটি হচ্ছে এই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ যে আয়োজন, এখানে বিভিন্ন শিল্পগোষ্ঠীর যে আয়োজন সেই আয়োজনটি বেলা 11টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রকৃতির বিরূপ আচরণের কারণে সময় মতো শুরু করা যায়নি। এরই মধ্যে আমরা দেখছি স্টেজ মঞ্চ প্রস্তুত, শিল্পীরা একটু পরেই উঠবেন। সাইমুম শিল্পী গোষ্ঠীকে দিয়েই এই আয়োজন শুরু হতে যাচ্ছে আজকে। এছাড়াও কলরব শিল্পী গোষ্ঠী, ওয়ারফেজ সহ অন্যান্য যে ব্যান্ড দলগুলো রয়েছে, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা রয়েছে, এখানে গান পরিবেশন করবেন। বিভিন্ন কালচারাল যে সাংস্কৃতিক যে আয়োজন সেই আয়োজনগুলো এখানে উপভোগ করবেন দর্শনার্থীরা, সেটি আমরা দেখছি। এবং এটিকে ঘিরে এরই মধ্যে অসংখ্য দর্শনার্থী কিন্তু এরই মধ্যে এসে গিয়েছেন আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা দেখছি এখানকার যে সাউন্ড সিস্টেম কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড সেগুলো পুরোপুরি প্রস্তুত। যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি বাধা উপেক্ষা করেই কিন্তু এখানে যে আজকের যে আয়োজন সেই আয়োজনের কিন্তু কোনো ধরনের কমতি দেখছি না আমরা। এবং এখান
এখানকার যারা এসেছেন দর্শনার্থী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, আজকের এই দিনটিকে বিভিন্নভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে, উৎসবের মধ্য দিয়ে তারা উদযাপন করবেন। সেই উচ্ছলতা, সেই উচ্ছ্বাস আমরা তাদের মধ্যে দেখেছি। এবং তারা যেটি বলছিলেন যে আজকে একটি এই আয়োজনের পাশাপাশি ঠিক সংসদ ভবনের পাশেই সামনেই আরেকটি বড় আয়োজন রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন আজ বিকেল 5টায়। সেটিও কিন্তু একটি কাঙ্ক্ষিত বিষয়, অর্থাৎ এই যে 1 বছর পর এসে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে আজকে, এটির জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এই জুলাইয়ের যোদ্ধা যারা রয়েছেন, যারা জুলাইয়ে গণ অভ্যুত্থান করে একটি নতুন বাংলাদেশ গড়েছেন, নতুন বাংলাদেশ গড়ে নতুন শাসন ব্যবস্থা নিয়ে নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন। আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে সেই 24-এর যে জুলাই ঘোষণাপত্র সেটিকে কেন্দ্র করে, সেটিকে ঘিরে, সেটি কিন্তু তারা বলছিলেন। এবং অনেকেই এখানে বলছিলেন যে আজকের এই আয়োজন ঘিরে তাদের মধ্যে বেশ আনন্দ উচ্ছ্বাস, তারা আনন্দ করার জন্য এসেছেন, আজকের দিনটিকে উদযাপন করার জন্য এসেছেন। যেহেতু 1 বছর আগে আমরা দেখেছি হাজারো প্রাণের বিনিময়ে রক্তাক্ত রাজপথ হয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিল সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে বিলোপ ঘটেছে। সেই লড়াইয়ে যারা ছিলেন সেই দিন রাজপথে লড়াই করেছেন তাদের অনেকেই এসেছেন, আহতরা এসেছেন, আহতদের পরিবার এসেছেন, নিহতদের পরিবার এসেছেন, ঢাকার বাইরে থেকে অসংখ্য মানুষ এসেছেন। ঢাকার অনেক মানুষ আমরা দেখছি এই মুহূর্তে, তরুণরা এসেছেন, বয়স্করা এসেছেন, বিভিন্ন শিশুদের দেখেছি আমরা এখানে। কিন্তু এরই মধ্যে অনেক লোক আসতে শুরু করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একেবারে মতভেদ ভুলে। তারা যেটি বলছিলেন যে এই 1 বছর পর যে আয়োজনটি হচ্ছে আজকে, এটি নিঃসন্দেহে একটি গৌরবের আয়োজন তাদের জন্য। এবং তারা এটিও বলছেন যে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাইকে কেন্দ্র করে যে সংস্কার বিচার, সেগুলো যাতে দ্রুততার সহিত এই অন্তর্বর্তী সরকার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে, সেটি তারা কিন্তু বলছেন। এবং আমরা দেখছি এরই মধ্যে আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে হয়তো জাতীয় সঙ্গীত হবে, সাইমুং শিল্পী গোষ্ঠী রয়েছে, তারা গানে গানে এই যে আয়োজন সেটি শুরু করবে। এবং এই মুহূর্তে আমরা দেখছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য মানুষ তারা এসেছেন। তারা যেটি বলছেন যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এমন স্লোগানে কিন্তু তারা স্লোগানে কিন্তু কণ্ঠ মেলাচ্ছেন এরই মধ্যে আমরা দেখছি। এবং তারা যেটি বলছেন বেলা গড়ানোর সাথে সাথে আরো অসংখ্য দর্শনার্থী মানুষ এখানে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো এই যে আজকের আয়োজন, আনন্দ আয়োজন, আজকে যে উদযাপনের আয়োজন, সেই আয়োজন থেকে এই মুহূর্তে সবশেষ খবর ছিল আমার কাছে। এবং পরবর্তীতে আরো যেসব আয়োজন থাকবে পরবর্তী বুলেটিনে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাফিন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ সহ সাংস্কৃতিক নানা আয়োজন রয়েছে মানিক মিয়া এভিনিউতে, সেখান থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে